তাপমাত্রার সঙ্গে সঙ্গে সবজি ফল এবং মাছের দাম ঊর্ধ্বমুখী। আগামীকাল জামাই ষষ্ঠী আর তার আগেই অগ্নিমূল্য বাজার দর। এ বিষয়ে আমরা কথা বলবো। যদুবাবুর বাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। আমরা সরাসরি রিকের কাছে চলে যাবো। রিক, আগামীকাল জামাই ষষ্ঠী, তার আগে আজ বাজার দর ঠিক কত? সবজি ফল এবং মাছের দাম ঠিক কত রয়েছে তোমার থেকে জানো? আগামীকাল জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীর আগে রয়েছে যদুবাবুর বাজারে। সেই ছবিটা একটু দেখাবো। চারিদিকে সবজি ফল বা মাছের বাজার একেবারে ভর্তি, কিন্তু সেই রকম ভাবে যারা কিনতে আসবেন ক্রেতা, তাদের কিন্তু সেইভাবে দেখা পাওয়া যাচ্ছে না বলে এখানকার ব্যবসায়ীরা মনে করছেন যে অন্যান্য বছরে জামাই ষষ্ঠীতে যেইভাবে বিক্রি হতো বা যেভাবে ব্যবসা হতো, এবছরের ব্যবসা ঠিক সেই রকম ভাবে হচ্ছে না। ব্যবসায় যে কোথাও একটা ঘাটা পড়ছে সেটা একেবারেই বলা যাচ্ছে। আমাদের সঙ্গে একজন রয়েছেন। দাদা, এবছরের ব্যবসাটি কিরকম হচ্ছে জামাই ষষ্ঠীর আগে? না, জামাই ষষ্ঠী বলে এখন আর কিছু নেই বাবা। ওই এখন 12 মাস যেভাবে চলছে ওইভাবেই। এখন তখন একটা জামাই ষষ্ঠীর আলাদা ইমেজ ছিল, এখন সেই ইমেজ নেই। এখন লোকের ডিউটি করতে হবে, ছুটতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে। জামাই ষষ্ঠী ফষ্ঠী কিছু নেই। কাঁঠাল রয়েছে দেখছি, কাঁঠালের দাম কিরকম যাচ্ছে? কাঁঠাল 120 টাকা কিলো। আর না না, একই রকমই আছে, ও একই রকম। আর এঁচড় আছে 120 টাকা কিলো। কাঁঠাল এঁচড় সব 120। অর্থাৎ জামাই ষষ্ঠীর প্রভাব যে সেইভাবে পড়েনি একেবারেই বলা যাচ্ছে। এবং এছাড়াও আর একটু যদি ভিতরের দিকে আমরা যাই, এপারের দিকে সবজি বাজারের দিকে যদি যাই, সেইখানের যে ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। দাদা, সবজির দাম কিরকম চলছে? দাম সব হাই রেট, দাম বেশি, সব দাম বেশি। কোনটার কিরকম দাম যাচ্ছে? 80 টাকা। রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে রবীন্দ্রনাথ কোলে, টাস্ক ফোর্সের সদস্য। রবীন্দ্রনাথ বাবু, আগামীকাল জামাই ষষ্ঠী, তার আগে অগ্নিমূল্য বাজার দর, ঠিক কি কারণে এত ঊর্ধ্বে বাজার দর? ব্যাপারটা হচ্ছে এই যে শাকসবজির দামটা বেড়েছে, এটা মূলত কারণ হচ্ছে যে এবারে গরমে অনেক এইসব নষ্ট হয়ে গেছে গাছ, ফলে ফলন হয়নি, বাজারে সাপ্লাই কম, তার জন্য এই সমস্যা। এবং এটা যে শুধু বেঙ্গলে হয়েছে তা না, আমাদের আশেপাশে রাজ্যগুলোর থেকে, ঝাড়খণ্ড ফারখানের দিক থেকে, বিহার থেকে যেসব জিনিসগুলো আসে সেগুলো তো একই সমস্যা। এটাই মূলত কারণ। আর এমনি জেনারেলি জামাই ষষ্ঠীর আগে বা জামাই ষষ্ঠীর দিন বাজার একটু ঊর্ধ্বমুখী থাকে বরাবরই, সেইটা। এটা জামাই ষষ্ঠীর পর থেকে আবার নামতে শুরু করবে বলেই আমরা আশা করি। এটা একটা টেম্পোরারি ফেজ। এটা আলুর দামটা যেটা ভাবা হচ্ছে, আলুটা এখন বিক্রি হচ্ছে 28 টাকা 30 টাকা। আলুটা গোডাউন থেকে বেরোতেই খরচা পড়ে যাচ্ছে প্রায় 24-25 টাকা। হ্যাঁ, সেটা এখান থেকে মানে স্টোর থেকে। এবার সেই মালটা যখন বাজারে আসছে, তা যে ট্রান্সপোর্টেশন চার্জ, যে আনছে হোলসেলার, তার ডিভিডেন্ড, তারপর যে রিটেলার বেসছে সেও 2 টাকা রাখছে। এই জন্য আলুর দামটা এই জায়গায় আছে। বাকি পেঁয়াজ টিয়াজ গুলো তো মোটামুটি ঠিকই আছে, সেরকম একটা কিছু নেই। তবে আমার মনে হয় আগামী কয়েকদিনে, সামনের সপ্তাহ থেকে বাজার দর পড়তে শুরু করবে বলেই আমি আশাবাদী। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আগামী সপ্তাহ থেকেই বাজার দর স্বাভাবিক হবে বলে জানালেন রবীন্দ্রনাথ কোলে। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থের কাছে। রিক, যেমনটা বলছিলে তুমি, একেবারেই বাজার দর যেটা দেখতে পাওয়া যাচ্ছে জামাই ষষ্ঠীর আগে, একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। বাজার দর কিছুটা বাড়ছে, সবজির দাম বাড়ছে। এখানে দেখতে পাচ্ছ যেমন পটল বা অন্যান্য সবজি রয়েছে, ঠিক তেমনই যারা এই আজকের বাজার দর ঠিক কিরকম যাচ্ছে দাদা? এই বাজার দাম সব বেশি আছে। বেশি কিরকম দাম? কিরকম? পটল 60 টাকা হয়েছে, ঝিঙে 70 টাকা, শসা আছে 80 টাকা, টমাটো 50 টাকা, বাঁধাকপি 40 টাকা, লাউ হয়েছে 70 টাকা, ফুলকপি 50 টাকা। জামাই ষষ্ঠীর আগে কি দাম বাড়লো? না, আগে থেকে বৃষ্টির জন্যই হয়েছে এটা দাম। 5-7 দিন ধরে দাম বেশি আছে। কালকে তো জামাই ষষ্ঠী, আজ সকাল থেকে ব্যবসা কিরকম? আমাদের এখানে হচ্ছে না, দাম সব বেশি দাম, তো সেই জন্য আর আমাদের বেচাকেনা খুব কমই হচ্ছে।
একেবারেই মূল্য বৃদ্ধির কারণে এই গরমের জন্য মূল্য বৃদ্ধির ফলে বেচাকেনা কম হচ্ছে, সেটাই একেবারে বুঝতে পারা যাচ্ছে। তবে জিনিসপত্রের যেরকম দাম বাড়ছে, মাছের বাজারেও দাম বাড়ছে, বা সবজি বাজার বলা চলে, ফলের বাজারেও সেই যে একেবারে আগুন বাজার মূল্য, সেটা একেবারেই বুঝতে পারা যাচ্ছে। অঙ্কিতা, কোনো ক্রেতার সাথে যদি কথা বলা যায়, একবার একটু চেষ্টা করবো যারা এখানে আসছেন বাজার করতে তাদের সাথে কথা বলবো। সামনে জামাই ষষ্ঠী, আর মাত্র একদিনের অপেক্ষা, তারপরেই জামাই ষষ্ঠী। সেই জামাই ষষ্ঠীর সময় অন্যান্য দিন যেটা দেখতে পাওয়া যায় যে বাজারে একেবারেই ভিড় দেখতে পাওয়া যায়, প্রচুর মানুষের ঢল নামে জিনিসপত্র কেনায়। দাদা, কি কিনতে এসেছেন? আমি তো সবজি কিনতে এসেছি। দাদা, কি নিলেন? ওই তো অনেক কিছু, টমেটো নিয়েছি, পটল নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা। কিরকম মানে এত মানে সকাল থেকে বলছে যে বাজারে লোকজন কম, দাম কিরকম যাচ্ছে এখন? দাম তো অনেক দাম আছে, অনেক দাম আছে জিনিসের। ব্রোকলি 400 টাকা কিলো, এটা আছে লাল পিলা আছে 200 টাকা কিলো, ধনিয়া পাতা 200 টাকা কিলো, পেঁয়াজ পাতা 200 টাকা কিলো। একেবারে দাম যে একেবারে যে আগের তুলনায় দাম বেড়েছে সেটা কিন্তু বলাই যাচ্ছে। এবং এছাড়া বাজারে আর একটু সামনের দিকে এগোবো, বাজারের ভিতরে আর একটু ঢোকার চেষ্টা করব, যেখানে সামনে একেবারে দেখতে পাওয়া যাচ্ছে যে মাছ বাজার রয়েছে, সেখানে একটু যাই। মাছের এই জামাই ষষ্ঠীর আগে মাছ বাজারের মাছ বাজারের অবস্থা কিরকম? খুব খারাপ দাদা, খুব খারাপ, একদম খারাপ। খদ্দের নেই, একটা মানে মাছও ভালো নেই, একদম খারাপ, খুব খারাপ। একেবারে সবজি বাজারের যেরকম অবস্থা সেই অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে মাছ বাজারে। একটু ভিতরের দিকে যাব, একেবারে যদুবাবুর বাজারের মাছ বাজারের ভিতরে ঢুকবো। সেখানে এই মুহূর্তে যে মাছ বাজারে যে মাছ, অনেক রকমের মাছ, চিংড়ি দেখতে পাওয়া যাচ্ছে বা অন্যান্য মাছ দেখতে পাওয়া যাচ্ছে। মাছ বাজারের অবস্থা কিরকম জামাই ষষ্ঠীর আগে? বিগত রবিবার থেকে মাছ বাজার, শনিবারের মধ্যে মাছটা একটু টান হয়ে গেছে, আজকে কিছু এসছে, কিন্তু জামাই ষষ্ঠী হিসেবে যেরকম বাজার হওয়ার বাজার হাট নেই। লোকের অর্থনৈতিক অবস্থা তো খুব একটা ভালো না, যার জন্য বাজারটা এরকম রয়েছে, বুঝেছেন। লোকজন আজকে মা মঙ্গলচণ্ডীর পুজো আছে বলে, জয়মঙ্গল বার আছে বলে কোনো ক্রেতা নেই। আর ষষ্ঠীর বাজার এমনি হয় না, মেয়েরা তো ষষ্ঠীতে খায় না কেউ মাছ ফাছ, এদেশি মেয়েরা একমাত্র ষষ্ঠীর বাজারের পূর্ববঙ্গের লোকেদের, যারা যেখানে পূর্ববঙ্গের বাজার তাদের ওখানে বাজার গমগম করবে। কিন্তু আমরা কলকাতার মধ্যে তো, আমাদের এখানে অবাঙালি বাজার ভবানীপুর, এককালে এখানে বাঙাল ছিল, বাঙালি ছিলেন, এখানে প্রকৃত বাঙালিও নেই, বাঙালও নেই, সব চলে গেছেন, মরে গেছেন। এখন যারা আছেন তারা যেভাবে চলছে আমরাও মার্কেট সেভাবে চালাচ্ছি। এই জামাই ষষ্ঠীর আগে মূল্যবৃদ্ধির প্রভাব যেমন সবজি বাজার, ফল বাজার, ঠিক তেমনই সেই মাছ বাজারের মধ্যেও পড়েছে, সেই ছবিটাই একেবারে তুলে ধরলাম। একদমই তাই রিক, সেটা দেখে বোঝাই যাচ্ছে তীব্র দাবদাহের প্রভাব পড়েছে বাজারে। ধন্যবাদ তোমায়। আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হবে বাজার দর, এমনটাই জানান টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। তীব্র তাপপ্রবাহের কারণে ফলন কমেছে সবজি থেকে ফল, এবং বাজার দর একেবারে ঊর্ধ্বমুখী। তাপমাত্রার সঙ্গে সঙ্গে ফল, সবজি এবং মাছের বাজারের দাম ঊর্ধ্বমুখী। ঝাপসা গরমে নাজেহাল একদিকে বঙ্গবাসী, এদিকে আগামীকাল জামাই ষষ্ঠী, তার আগেই সবজি দর একেবারে অগ্নিমূল্য।